এবারে শুরু হচ্ছে নৃত্য গীতির আলেখ্য দুর্গা ও নারীর ক্ষমতায়ন। মাতৃপক্ষে বিরাজকালে যে আলোর বেনু বেজে উঠেছে তা আসলে কবির ভাষায় শরতের আলো। আর এই শরতের আলো যখন কমল বনে বাহির হয়ে বিহার করে, তখন তার স্নিগ্ধ ছোঁয়ায় আকাশের ভেজা তুলোর মতো মেঘেরা ভেলা ভাষায়, কাশবন দুতি ছড়ায়, শিউলি ফুল তার সুবাসে ভুবন ভুলায়, সুপ্তথিত পদ্মকলি আনকো আলোয় হাই তোলে। আর আমরা বাঙালিরা ঘরের মেয়ে গৌরীর বরের ঘর ছেড়ে ছেলে পুলে নিয়ে বাবার ঘরে ফেরার আনন্দে মেতে উঠি। Go,
ওই যে এক তুম্পা বদন তার দুইটা তার তোলার মতো, তার দুইটা তার তোলার মতো, মাথা দেখা পৌঁছা देवी दुर्गति नाशिनी दुर्गा तार पुजो हय नियम नीति मेने एकाग्रतार साथे जाते मधु कैटभ नामेर असुरदेर विनाशकारिणी देवी आमादेर रूप देन जय देन जश देन दिग्विजयी शक्ति देन এত চাহিদার পূর্তি যে দেবীর কৃপায় তাকে অনেকে প্রতিমায় খুঁজে চললেও জ্ঞানী মনে তিনি যুগ যুগ ধরে বোধ জাগিয়ে এসেছেন। তিনি শুধু মাটি বা পাষাণে নন, বরং প্রত্যেক রক্ত মাংসে গড়া নারীর মধ্যে বিরাজিতা। তাই মানবীর মধ্যেই খুঁজে পেতে হবে দেবীকে, রাখতে হবে তাদের সুখে। সব দুর্গাই ঠাকুর সুখে। এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদেই কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয় গো 10 পুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি
কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা। সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো, তাই বলে মা এদের চোখেও পুজোর খুশি খোঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে চড়ছে চালায় হাত। এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে, কারণ আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখন আগুন বন্যি, আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে আমাবস্যা রাধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। ঠিকই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত শক্তির প্রকাশ মহামায়া দুর্গা। তার শক্তির বিকিরণ ঘটান সাধারণ মানবীদের মধ্যে। শুধু তাই না, নিজের শক্তির ধারক এবং বাহক যে নারী, সেই নারীর মর্যাদা রক্ষার্থে নারী শক্তির উদ্ধার যজ্ঞের হোতা বা পুরোহিত যেন যুগ যুগ ধরে তিনি বেছে নেন। পুরাকালে শ্রী রামচন্দ্রকে তিনি বেছেছিলেন এক নারীর সম্মান বাঁচাতে। তখন রামচন্দ্রের হাতে হয়েছিল দেবীর অকাল বোধন। তেমনি সালটা ছিল 1850, যখন বন্ধু মধুসূদন ভট্টাচার্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বদলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে নিষ্ঠা করে করেন দুর্গাষ্টমীর পূজা। তারপর নেমে পড়েন নারী জাতির উত্থানের কাজে। আর 3 দিনের মাথায় আগামী 26শে সেপ্টেম্বর তার জন্মদিন। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতেই পারি, হে নারী মুক্তির অগ্রনায়ক বিদ্যাসাগর, এ কোন দুর্গা মন্ত্র তুমি নারীকে দিলে? বাধা বিঘ্ন অসমতার প্রাকার ভেঙে নারীর তরে নব আলো নিয়ে এলে। শুধু দেবী মূর্তি পূজনীয়া নন, ঘরে ঘরে যেন সকল নারী সম্মান পান, এই ছিল তোমার চিন্তন। তোমার হাতে লেখা হয়েছিল সেদিন অবহেলিত নারীর সুদিন। ভেঙে দিয়ে সমাজে জড়া জীর্ণ মানসিকতা প্রসার করেছিলে মহানির্বাণ তন্ত্রের মহামন্ত্র। কন্যাপে এবং পালনিয়া শিক্ষা নিয়াতি ইয়াত্নাত্তাহ। সাম্য অসাম্যের সমরে নারীকে গড়ে তুলতে চেয়েছিলে সায়ুধ শিক্ষার প্রকরণে। মহাষ্টমীর কুমারী পূজায় পূজারী হলে বিধবাদের পুনর্বিবাহের মতো বড় পদক্ষেপ নিলে। সমাজের ভূপতি নিয়ে চিন্তা তোমার মনে ছিল কি আদৌ কোনো কালে?
সাধারণ নারীকে করে তুলতে বলিয়ান তুমি দিয়েছিলে সর্বপ্রকার আত্মসুখ বলিদান। নারী জাগরণে তোমার প্রচেষ্টা অবিচল, নারীকে আজ করেছ সফল। তাই তোমার শুভ জন্মদিনে প্রাককালে আমরা সুভাষগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা প্রণমী তোমায় করজোড়ে। সকল নারীকে দিই হে দুর্গা নৃত্যে তোমার হয়ে বার্তা, সংসারে সংগ্রামে হে নারী যদি প্রভু আসে মনে, লয় ক্ষয় ও ভয় মা দুর্গতি নাশিনীর মহাশক্তিকে একবার নিজেতে জাগালে যেন হবে জয় নিশ্চয়। অভয়া শক্তি বলপ্রদায়িনী মায়ের কৃপায় মনে পাবি বল, সংসার সমুদ্রে জাগো মা বলে নারী পাড়ি দিবি চল, নারী পাড়ি দিবি চল। দেবীকে তুষ্ট করার এত সাধনা, কিন্তু সত্যি কি নারী পেরেছে মায়ের গুণগুলি নিজের মধ্যে ধারণ করতে? আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন অসুরদের সঙ্গেই থাকি। নারীর ক্ষমতায়ন অর্থাৎ নিজেকে বোঝার, ব্যক্ত করার, সিদ্ধান্ত নেয়ার ও উন্নত করার শক্তিও তাই অধরাই থেকে যায় না। কিভাবেই বা জাগবে মা দুর্গা নারীর মনে? কি বর চাইব জাগ্রত দেবীর কাছে? আমি কথা মানি, ঋগ্বেদ থেকে একবিংশ শতক পর্যন্ত আমার বিচরণকাল। ইতিহাসের ছাই ও ভস্মের তলায় নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আগুনের কথাকারকে কেউ মেনে নিতে পারে না। অনেকেই বলেন, ওহে নারী, তুমি তো সর্বংসহা, তোমার থাকবে কেমন এই বাক স্বাধীনতা? তুমি ধরিত্রী মাকে দেখো, দেখে শিখো। সৃষ্টি লগ্ন থেকে সেও মুখ বুঝে সহ্য করেছে সব, করেনি তো বিদ্রোহ। এদিকে আমি নারী তো মনে করি আমি প্রতিবাদ করবই। সে যুগেও যেমন করেছিলাম, যখন আমি ছিলাম সীতা, দ্রৌপদী, খানা, জোয়ানপা। উল্টো দিকে সমাজ বলে, তুমি হও লক্ষ্মীর মা কমলা, সন্তান ধারণ, লালন পালন, কর্তব্য কর্মে হও তুমি সচেতন।
ধনে ধান্যে ভরাও তোমার সংসার, মনে রেখো তুমি যে সৃষ্টির আধার। সংসারের সুখে দুঃখে চলিও যে সর্বদা হাসি রেখো নিজের। আর তোমার চাওয়া পাওয়ায় শুধু থেকো তুমি নিজে অসুখে। এর অন্যতা কখনো করো না, তাহলে কিন্তু দুনিয়াটা রসাতলে যায়। ভুলেও হয় না যেন তোমার এমন দুর্মতি, জানবে তাহলেই হয়েছে তোমার অধোগতি। হায় রে নারী, যুগে যুগে এই চিত্রেরই পুনরাবৃত্তি, সীতা থেকে সদ্য ঘটা বর্তমান অতি। যতই নারী তুমি অপালা, ঘোষা, লোপামুদ্রা খানা, কাদম্বিনী, মেধা পাটিকার, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, মেরি কম বা সুফিয়া কুরেশি হয়ে প্রমাণ দাও তুমি ঘর সংসার সামলানো ওই সামান্য নারী নাও। যতই প্রমাণ দাও, সব প্রমাণ দিয়েও দিনের শেষে আজও, হ্যাঁ আজও তাও তুমি কিন্তু রয়ে যাও ওই সামান্য নারী। সত্যি বলো তো, বদলেছে কি তোমার সেই পরিচিতই? আজও তো দেখি এই একবিংশ শতাব্দীতেও কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে গৃহবধূকে সইতে হয় নিত্য লাঞ্ছনা গঞ্জনা। তাই আবার আমাদের সংসারে দুধ নষ্ট হয়, ডিম নষ্ট হয়, নারকেল নষ্ট হয়, মেয়েরাও নাকি নষ্ট হয়। নষ্ট সমাজ যে ওত পেতে আছে, সুযোগ পেলেই মেয়েদের নষ্ট উপাধি দেবে। 2 থেকে 80 সবার দিকেই লোলুপ দৃষ্টি পড়ে ওই মানুষ রূপী শয়তান নরপিশাচ হায়নার। চাইলেই নারীকে দিনে রাত আজও ছিঁড়ে খায় নিজের মর্জি মতো। শিক্ষা দীক্ষা বয়সের তোয়াক্কা ওরা করে না, অথচ পৃথিবী জুড়ে যত পশু পাখি বাঁচাও আন্দোলন, যত অস্ত্র বিরোধী আন্দোলন, তার সিংহভাগ জুড়েই আছে মেয়েরা। এই পৃথিবীকে আশ্লেষী বুকে জড়িয়েছে, ভালোবেসেছে নদীকে। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো শোক, এবার মেয়ে বাঁচার যুদ্ধটা তোর একার। এতেও যদি বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলা পা। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব, চেষ্টা তবু রাখিস যেন হারার আগে থামিস না। নিজ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। দুর্ভিতে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গামা, যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন দেবতারা। সেই দুর্গাই আজ একবিংশ শতকে নারীর ক্ষমতায়ন। তাঁর মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে দেবী, নারীকে এমন রূপ দাও যে রূপে প্রতিভাত হয় শিক্ষা, আত্মবিশ্বাস আর স্নিগ্ধতা। জয় দাও যাতে সব শঙ্কা বাধা বিঘ্নকে হারিয়ে নারী জিতে নিতে পারে নিজের মনকে। বল দাও যেন দুর্বলতা তার বিচারকে অসুচি না করে তোলে। জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান,
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো, শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো, নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান, মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ গান, তোমারই সে আলো ভরা মধুমুখ গান, মায়ের মূরতি ধরে যাও যাও, মায়ার বিনাশ করে যাও যাও, আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে দুর্গা শক্তির জাগরণ ঘটলে সেই শক্তি যখন দেহে মনে সঞ্চারিত হয়, তখন নারীকে কিন্তু সেই শক্তিকে নিজের মধ্যে সংরক্ষণ করার, ধরে রাখার মতো মানসিক বল নিজের মধ্যেই রাখতে হয়। জীবন বিনার তার যদি কখনো ছিঁড়েও যায়, তবুও পেয়ে যেতে হবে জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা বাঁধন নতুন তারে, ভরে নাও সুর গান জীবনের জয়গান, তুলো ছিন্ন বিনা বাঁধন নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান, তুলো ছিন্ন বিনা বাঁধন নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান, আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ঘোর অভিমান, তুলো ছিন্ন বিনা বাঁধন নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান, তুলো ছিন্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো, জানবি ততই কাছে ভরে আলো, যতই বড় হোক রাত্রি কালো, জানবি ততই কাছে ভরে আলো, যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা রানি পাও সারা দেবে তব প্রাণ, তুলো ছিন্ন বিনা বাঁধন নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান, তুলো ছিন্ন বিনা।
করবে বরণ, কত স্বপ্ন আছে দেখো অতীতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে দেখে নাও, আধার খুঁজিয়ে দাও বড় অভিমান। তোলো চিহ্ন বিনা বাঁধো নতুন তারে, হরি নাম সুর গাও জীবনের জয়গান। তোলো চিহ্ন বিনা, তোলো চিহ্ন বিনা, তোলো চিহ্ন বিনা। ধন্যবাদ সকলকে। আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। দুর্গা ও নারী ক্ষমতায়ন, আমাদের এই অনুষ্ঠানটি আমরা শিক্ষিকারা আমাদের প্রিয় সোমা বৌদিকে উৎসর্গ করছি।